সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার পরিকল্পনা নিয়ে নতুন তথ্য জানালো ইরান। ইরানের বিমান বাহিনীর উপসমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাফারি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো কয়েক বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং বিভিন্ন সামরিক অভিযানের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনা করা হয়েছিল। এবারে জানাবো চীন রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র, ৮১ বছর পর আবারও পরমাণু যুদ্ধের শঙ্কা। চীন রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়টি বিবেচনা করে নতুন পারমাণবিক অস্ত্রকৌশল প্রণয়ন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জানাবো বেন গুরিয়ন বিমানবন্দর থেকে রিফুয়েলিং বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের কিছু আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেওয়া শুরু করেছে। এদিকে ইরানে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ২১ জন গ্রেপ্তার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এবারে থাকছে যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারালো ৬৭,০০০ মানুষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ১০,৫০০ একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ১৫০০ জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। এ দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮৫০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। প্রায় ৬৭,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এবং সর্বশেষ জানাবো হরমুজ নিয়ে সমঝোতার পথে ইরান ওমান, আসছে ৬০ দিনের চুক্তি। হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে ইরান এবং ওমান। বৃহস্পতিবার আল আরাবিয়া ইংলিশকে দেওয়া তথ্য অনুযায়ী এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই ঘোষণা আসতে পারে। তবে তেহরান এবং মাস্কাটের মধ্যে হওয়া এই চুক্তির জন্য এখনও ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। মার্কিন ঘাঁটিগুলোতে হামলার পরিকল্পনা নিয়ে নতুন তথ্য জানালো ইরান। ইরানের বিমান বাহিনীর উপসমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাফারি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো কয়েক বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং বিভিন্ন সামরিক অভিযানের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনা করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জাফারির উদ্ধৃতি দিয়ে বলা হয়, সংঘাতের প্রথম দিনে প্রতিপক্ষ ধারণা করেনি যে ইরানের বিমান বাহিনী বিমান অভিযান পরিচালনা করবে। এই মূল্যায়নের কারণেই অভিযানটি সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। জাফারির তথ্য অনুযায়ী অভিযানে অংশ নেওয়া পাইলটরা ঝুঁকি, পরিস্থিতির গুরুত্ব এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্য সম্পর্কে পূর্ণ ধারণা নিয়েই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি দাবি করেন, তারা এমন একটি অভিযান পরিচালনা করেছেন যা অনেকের কাছে অসম্ভব বলে মনে হয়েছিল। অভিযানে অংশ নেওয়া পাইলটদের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, নিহত পাইলট মাজিদ কাজিমির মরদেহ পরে দেশে ফিরিয়ে আনা হলেও অন্য ৩ পাইলটের বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। হামলায় ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও গুরুতর আহত হন। পরবর্তীতে পাল্টা হামলায় ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানায়। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রকাশিত বিশেষ প্রতিবেদনে লিখেছে, পত্রিকাটির স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের বিমান হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত ঘাঁটি স্থাপনাগুলোর অন্তত ২২৮টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ওয়াশিংটন পোস্ট জানায়, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিমান সংরক্ষণ কাঠামো, ব্যারাক, জ্বালানি ডিপো, বিমান এবং গুরুত্বপূর্ণ রাডার, যোগাযোগ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম। মার্কিন এই সংবাদপত্রটি লিখেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ যুক্তরাষ্ট্র সরকারের কখনো স্বীকার করা বা এর আগে কোনো প্রতিবেদনে উঠে আসে যে কোনো তথ্যের চেয়ে অনেক বেশি। চীন রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র, ৮১ বছর পর আবারও পরমাণু যুদ্ধের শঙ্কা। চীন রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়টি বিবেচনা করে নতুন পারমাণবিক অস্ত্র কৌশল নিউক্লিয়ার ডক্ট্রিন প্রণয়ন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পেন্টাগনের নীতি বিষয়ক প্রধান অ্যালব্রিস কোলবের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই কৌশল দীর্ঘপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরিবর্তে আঞ্চলিক যুদ্ধে স্বল্পপাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার একাধিক সূত্রের বরাত দিয়ে এসব সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইস্যু নিয়ে
তদারকির দায়িত্বে থাকা ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের একটি ব্যক্তিগত সামরিক অনুষ্ঠানে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করবার কথা রয়েছে। নেব্রাস্কায় আয়োজিত ওই বৈঠকে আলোচনায় নেতৃত্ব দেবেন এলব্রিস কোলবি। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে রাশিয়া বা চীনের সঙ্গে কোনো আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো হামলার শিকার হলে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সেই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য এই কৌশল তৈরি করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনবিসিকে বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি হলো আমাদের বিশ্বাসযোগ্য পারমাণবিক বিকল্প থাকা প্রয়োজন। তার মতে এই কৌশল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত করবে না, বরং বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য পারমাণবিক বিকল্প বাড়িয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্ত নেবার সুযোগ আরও বিস্তৃত করবে এবং একই সঙ্গে প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করবে। এলব্রিস কোলবি দীর্ঘদিন ধরে কৌশলগত পারমাণবিক অস্ত্রের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। এসব অস্ত্র তুলনামূলকভাবে ছোট আকারের, স্বল্প পাল্লার যুদ্ধক্ষেত্র এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে ব্যবহারের জন্য তৈরি। তবে এসব স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্র পুরো শহর ধ্বংসের উদ্দেশ্যে নয়। বেন গুরিয়ন বিমানবন্দর থেকে রিফুয়েলিং বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের কিছু আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেওয়া শুরু করেছে। ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, ভ্রমণের ব্যস্ত মৌসুমে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে পরিবহন মন্ত্রী মিরি গেরেভ নিরাপত্তা কর্মকর্তাদের এসব বিমান অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানান। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযান শুরু হবার পর 28শে ফেব্রুয়ারি থেকে এসব রিফুয়েলিং বিমান বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থান করছিল। তবে সেখানে ঠিক কতটি বিমান মোতায়েন ছিল বা সেগুলো কোথায় স্থানান্তর করা হচ্ছে তা জানা যায়নি। এর আগে বেসামরিক বিমান চলাচলে এসব সামরিক বিমানের প্রভাব নিয়ে ইসরায়েলের আলোচনা এবং সমালোচনা দেখা দিয়েছিল। এদিকে এমন এক সময় পদক্ষেপ নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে নৌ চলাচল সহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে সম্ভাব্য সমঝোতার গুঞ্জন জোরালো হচ্ছে। পাশাপাশি নতুন করে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 21 জনকে গ্রেপ্তার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে 21 জনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের সামরিক বাহিনী সম্পর্কিত তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাঠাতেন বলে অভিযোগ করছে মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তাদের ভাড়াটে এজেন্ট হিসেবে উল্লেখ করে। তবে এই অভিযোগের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারালো 67,000 মানুষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে 10,500 একরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে 1,500 জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। এ দাবানলে এখন পর্যন্ত প্রায় 850টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় 67,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বৃহস্পতিবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 24টি অঙ্গরাজ্য থেকে আসা 1,500 জনেরও বেশি দমকল কর্মী আগুন নেভানোর কাজে অংশ নিয়েছেন। গত শনিবার শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত প্রায় 850টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখতে প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করায় সোমবারের পর থেকে আগুন মাত্র 2 একর এলাকায় ছড়িয়েছে।